মহাজন একটা কথা কইতাম। তুমি এখন আবার কি কথা কইবা? মহাজন আমার না কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা চাইতেছো? তুমি তো জানোই যে আমার এখন অনেক সমস্যা, বাড়ি ভাড়া দিতে হচ্ছে, দোকান চালাতে হচ্ছে, কারেন্ট বিল দিতে হচ্ছে, তারপরে সময়টা একটু অন্যরকম। তাছাড়াও কালকে আমার আছে কিস্তি। এখন আমি তোমাকে কিভাবে টাকাটা দিই তুমি বলো? আসলে মহাজন কথা হইলো, আমি তো আপনার কাছে তেমন টাকা পয়সা চাই না। আমার সংসারের অবস্থা খুবই খারাপ। আমি সকালবেলা মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়েছি। হের লেগে আপনাকে কইছিলাম আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আমি বাসায় নিয়ে বাজার কইরা ভালো মন্দ কিছু খাইতাম। ও, তোমার বাসায় বাজার নেই? আসলে আমারও বাসায় বাজার নেই। আমি কয়েকদিন থেকে আলু ভর্তা, এই ছানা টানা দিয়ে এগুলো দিয়েই খাচ্ছি। আসলে আমার কাছে তেমন টাকা পয়সা নাই। তুমি যখন বলছো তো এই 100 টাকা দিয়ে কিছু কিনে আপাতত বাসায় নিয়ে যাও, পরে টাকা হলে আমি তোমাকে দিয়ে দেবো না, সমস্যা নেই। আচ্ছা মহাজন। আসলে আমার এই ছেলেটা, এই কর্মচারীটা অত্যন্ত ভালো। আমার কথাগুলো সে বোঝে। আমার এই যে এত সমস্যা যাচ্ছে, তারপরও সে কোনো সেরকম দাবি করে না আমার কাছে। আমার মহাজনটা অনেক ভালো। আমি যে সময় টাকা চাই তখনই দেয়। কি ব্যাপার, ওনারা এখানে কি করতেছে? মনে হয় ওনারা মারামারি করতেছে। যাই আমি ফিরাই। এ ভাই এ ভাই এ ভাই, কি করছো? মারামারি করেন না, যান থেকে। কিরে তুই কেডা? দেখতাছিস না বন্ধু জন্মদিন পালন করতেছি, আগে তো আমাদের মুখটা নষ্ট করে দিবি। কি কোন ভাই, আপনারা জন্মদিন পালন করতেছিলেন? মানুষে আপনার জন্মদিন পালন করে? আমি আরো ভাবছিলাম আপনাদের ভিতরে মারামারি লাগছে। আমি এইখানে আইছিলাম আপনাকে ফিরানোর লেগা, আর আপনারা আমারে ডাক্কা দিয়ে হালাই দিলেন। এই পাগল বাচ্চা, যাবি আনতে? আর ভাই আপনাকে হাতে দিয়ে ডিম, আর ডিম আপনি নষ্ট করতেছেন কে? ভাই ডিমটা আমার দেন, ডিম আমি ভাজি কইরা খেয়ালাই মুনি। এই পাগলের বাচ্চা, যাবি এখান থেকে? আইসে ডিম বাচ্চা খাবো। ভাই আপনারা ডিম এমন নষ্ট করেন না। আপনারা হয়তো বা জানেন না আমাদের বাংলাদেশে কত মানুষ প্রতিদিন না খায়া ঘুমায়, আর আপনারা খাবারের জিনিস ডিম এটা আবার নষ্ট করতেছেন। আপনাদের বন্ধু জন্মদিন আমি বুঝতে পারছি, মানুষ তো এইভাবে জন্মদিন পালন করে না ভাই। আর আপনারা হয়তো বা জানেন না আমাদের ইসলাম ধর্মে তো এরকম